হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিটকয়েন নিয়ে আলোচনা করব এবং এখানে কিছু ক্যাটাগরির কয়েন কিন্তু লাগাতার পাম্প করছে, তার পেছনে কী কারণগুলো রয়েছে এবং নিউজ আপডেট মার্কেটের মধ্যে দুইটি খবর বেরিয়ে আসছে, তা নিয়েও আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব। এবং অল কয়েনের মধ্যে আজকের মর্নিংও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে অল কয়েনের মধ্যে একটা তুফান আসতে চলেছে, একটি চার্ট আমি শেয়ার করেছিলাম, তা নিয়েও আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এবং ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের টোকেনগুলো কেন পাম্প করতেছে, তার পেছনে কারণ কি, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা এন্ট্রি নেবেন কি না সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরবো। ওকে, আর বিটকয়েন অ্যানালাইজ করব, বিটকয়েনে কী পসিবিলিটি রয়েছে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বিটকয়েন যে সেকেন্ড ফেজের জন্য তৈরি হচ্ছে এটা কতদিন আরও থাকবে তা নিয়ে বিস্তারিত তুলে ধরবো। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। এই ভিডিওটির মধ্যে 100টি লাইক টার্গেট রাখবো, ভিডিওটি লাইক করবেন। পাশাপাশি যদি চ্যানেল আপনাদের কাছে ভালো লাগে, মার্কেট আপডেট প্রতিদিন তাজা খবরাখবর বিষয়গুলো জানতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন। যারা নতুন এসেছেন আমার প্লেলিস্ট চেক করে এখান থেকে ক্রিপ্টোতে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন, কীভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন এই বিষয়ে ভিডিও রয়েছে, টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিডিও রয়েছে, প্লেলিস্ট থেকে দেখে এখান থেকে শিখতে পারবেন। তো অলমোস্ট আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিও দেখতে পারবেন। আমরা প্রথমত বিটকয়েনের চার্টে এসেছি। মর্নিংয়ে আমি আপনাদের সাথে ডিটেলসলি আলোচনা করেছিলাম যে এখানে মার্কেটের মধ্যে একটা ট্রায়াঙ্গেল লাইন আমি ড্র করেছি এবং আমি বলেছি যে বিটকয়েন যদি এই অবস্থায় থাকে, আমরা যদি বিটকয়েন 50,000-এর উপরে থাকে তাহলে আমাদের ভয় পাওয়ার কিছুই নাই। মার্কেটের মধ্যে এই ট্রায়াঙ্গেল লাইনের ভিতরেই বিটকয়েন দেখতে পারবেন বর্তমানে ট্রেড করতেছে, তার জন্য আমাদের কোনো ভয় নাই। তবে আমি বলেছি যদি এই ট্রায়াঙ্গেল লাইনটা ভেঙে ফেলে তাহলে বিটকয়েন আমার ফিবোনাচি রেজিস্ট্যান্স এখানে $48,000 দিকে বিটকয়েন আসার সম্ভাবনা রয়েছে এবং অল কয়েনের জন্য একটু খাতরা হতে পারে। ওকে, একটু প্রবলেম হতে পারে। পাশাপাশি দেখতে পারবেন বিটিসি ডমিনেন্স যদি আমরা দেখি তাহলে বিটিসি ডমিনেন্সের মধ্যে আমি 3-4 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তখন আমি আপনাদের বলেছিলাম যে বিটকয়েন ডমিনেন্স এই যে লাগাতার পাম্প করতেছে, লাগাতার পাম্প করার পেছনে বিটকয়েন পাম্প করার কথা $53,000 সামথিং বিটকয়েন টাচ করে এসেছে। ডমিনেন্সও কিন্তু পাম্প করেছে, যখন বিটকয়েনের মধ্যে টাকা আসে তখন ডমিনেন্স কিন্তু পাম্প করে। ওকে, তো এখানে দেখতে পারবেন আমি যদি এই চার্টটা আপনাদের দেখাই বিস্তারিত, আজকের চার্ট নয়, এটা অনেক আগের চার্ট ড্র করা। এই চার্টটা যদি দেখেন একুরেট হিসাবে তাহলে দেখতে পারেন বিটকয়েন যখন এখান থেকে কন্টিনিউ বারবার এই রেঞ্জে, মানে এই যে একটা টার্গেট রয়েছে বিটকয়েনের, যখন এই টার্গেটের মধ্যে যায় তখন আবার বাউন্স ব্যাক করে নিচে আসে, আবার উপরে যায়, আবার নিচে আসে, আবার উপরে যায়। ওকে, তো আমি 2 দিন আগে আমি এখানে আপনাদের বলেছিলাম যে বিটকয়েন ডমিনেন্স এই লাইনটাকে টাচ করে তারপর নিচের দিকে আসবে এবং অল কয়েনের মধ্যে আমরা একটা ভালো প্রফিট দেখব। এবং সেই হিসাবে যদি দেখি তাহলে ম্যাটিক্স বলুন, তারপরে তুমি মানে আপনি ইউনিকয়েন বলুন বা এখানে সুশি বলুন, স্টটি বলুন, তারপরে কেক কয়েন বলুন, যে সমস্ত দেখতে পারবেন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের কয়েনগুলো সেগুলো কিন্তু পাম্প করতেছে। কারণ কি, কারণটা আমি আগে বলতেছি। কিন্তু আপনারা অল এভারে যদি দেখেন তাহলে বিটকয়েন কিন্তু একটা স্টেবল মুডের মধ্যে রয়েছে। আমি যে কথাগুলো আপনাদের আগে বলেছিলাম যে এই যে একটা ট্রায়াঙ্গেল লাইন বিটকয়েন টাচ করবে, 53,000 বিটকয়েন টাচ করেছে এবং বিটকয়েন এখন $51,000, $2,000-1,000 মধ্যে আপ ডাউন করতেছে। কিন্তু অল এভারে যদি বিটকয়েন ডমিনেন্স দেখেন তাহলে বিটকয়েন ডমিনেন্স কিন্তু নিচের দিকে আসতেছে, তার মানে অল কয়েনের মধ্যে পাম্প। এবং আমরা আরও পাম্প দেখবো অল কয়েনের মধ্যে। দেখুন আমার এখানে মুভিং অ্যাভারেজ 200 ডেজ, এই যে রেড কালারে এটা মুভিং অ্যাভারেজ রয়েছে আমার 51, এই যে এই স্থানের মধ্যে, অর্থাৎ 51-এর কাছাকাছি রয়েছে। ওকে, তো আমি দেখতেছি যদি এখানে ডমিনেন্সটা এই 51-এর দিকে আসে, ঠিক আছে না, তাহলে অন্যান্য কয়েনগুলো আরও পাম্প করবে। তো এখানে আমরা ইউনিশপ আমি দেখাই, ইউএসডিটি। ওকে, তো ইউনিশপ কয়েনটা দেখতে পারবেন এখানে খুব বেশি পাম্প করেছে। গতকালকে 1 ঘন্টার ভিতরে এখানে 50% ইউনিশপ কয়েনগুলো পাম্প করেছে। এই যে দেখতে পারবেন বর্তমানে সে এই মুহূর্তে চলছিল যখন $6 $7 মধ্যে চলছিল এবং ওই কয়েনটা $12 খুব ইমিডিয়েটলি কিন্তু চলে গেছে। আমরা যদি ইউনিশপের কয়েনটা দেখি বন্ধুরা, তাহলে দেখতে পারবেন ইউনিশপ কয়েনটা এই মুহূর্তে হয়তো অনেকে এখানে প্রফিট দেখে বা 2x দেখে হয়তো অনেকে এখানে আনন্দ ফিলিং করতেছেন যে এটা কি হলো, হঠাৎ করে এত বেশি পাম্প করে নিল কেন। তাহলে আপনি বুঝুন 2021 বুল মার্কেটের সময় ইউনিশপ কয়েনটা অলমোস্ট কিন্তু এই যে দেখতে পারবেন অলমোস্ট কিন্তু $45 মধ্যে চলছিল এবং ওই ইউনিশপ কয়েনটা কিন্তু দেখতে পারবেন বিয়ার মার্কেটে অলমোস্ট এই যে দেখতে পারবেন $3 $3.5 মধ্যে এসেছিল। তো এত দিন যে মানুষ এখানে অপেক্ষা করেছে, আপনি একবার বুঝুন যে এই মুহূর্তে 2x একটি কয়েন হয়েছে, কিন্তু যারা এই স্থানে কিনেছিল কয়েনটা এত দিন এই টোকেনটার মধ্যে 2 বছর 3 বছর সময় দিতে হয়েছে, তো তাদের কি ফিলিং হচ্ছে সেটা আপনি একবার কল্পনা করে দেখেছেন? দেখেন নাই। তো অনেক আছে ইয়ং জেনারেশনের পোলাপান মার্কেটের মধ্যে, অনেকে বলে যে আমি ক্রিপ্টোকারেন্সিতে এসেছি, আমরা এখন ইনভেস্টমেন্ট করব আর কালকে গিয়ে আমরা অনেক বেশি প্রফিট বুক করে নিব। তো ভাই এটা আমি আপনাদের আগেই বলেছি হবে না। পয়সা রুজি করা এত সহজ নয়, আপনাকে সময় দিতে লাগবে, মার্কেটে ইনভেস্টমেন্ট করে এখানে ধৈর্য শক্তি রাখতে হবে। রাতারাতি কেউ ধনী হতে পারে না। ওকে,
একটা বা দুইটা কয়েনের মধ্যে হয়ে যাবেন, কিন্তু এই বিষয়গুলো টেকনিক্যাল, এগুলো যদি না জানেন তাহলে হওয়া যায় না। ওকে, তো মেনলি যে কথাগুলো আমি এখানে বলতে চাই, দেখেন অনেক দিন এখানে অপেক্ষা করার পর এবার এই কয়েনটার বাড়ি এসেছে, এই কয়েনটার দিন এসেছে, এখন এই কয়েনটা দেখতে পারবেন পাম্প করতেছে। ওকে, তো এতদিন সময় মানুষ বেস্ট করেছে আর এখন এই কয়েনটা পাম্প করছে। এই কয়েনটা পাম্প করার পেছনে যে কারণগুলো রয়েছে আমি একটু আপনাদের ডিসকাস করব। তো এই কয়েনটার যে কারণটা রয়েছে সেটা হচ্ছে ইউনিসফের এখানে একটা অ্যানাউন্সমেন্ট বেরিয়ে এসেছে যে ইউনিসফ যারা হোল্ড করে তো তাদের এখানে গভর্নেন্স থেকে কিছু গিফট দেওয়া হবে এবং পুরস্কৃত করা হবে তাদেরকে। এই যে দেখতে পারবেন গভর্নেন্স ফ্রি সুইচ প্রস্তাব অনুসরণ করে টোকেন পাম্প ইউনিসফ করুন। তো এখানে যে ইউনিসফে শপ করে বা এখানে হোল্ডিং করে এখানে কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। তো সেই কয়েনের ভিত্তিতে যেখানে দেখতে পাবেন ওই প্রস্তাব ঘোষণার পর ইউনিসফ এর নেটিভ টোকেন ইউনি 1 ঘন্টার কম সময়ের মধ্যে তার মূল্য 7.24 থেকে 10.22 এবং 40% বেড়ে গিয়েছে এই কয়েনটা, ঠিক আছে। তো এখানে দেখতে পারবেন গভর্নেন্সকে আপডেট করতে চাইছে টোকেন হোল্ডাররা যারা তাদের ইউএনআই ভোট দিয়েছে এবং অর্পণ করেছে। অর্থাৎ ফাইনালি কথা হলো যে এখানে গভর্নমেন্ট তরফ থেকে এখানে যারা ইউনিসফ হোল্ড করে আর ইউনিসফে শপ করে তাদেরকে কিন্তু এখানে ইউনিসফ গিফট করা হবে এবং এখানে ইউনিসফ দেওয়া হবে টোকেনটা, ঠিক আছে। এই যে দেখতে পারবেন তাদেরকে ইউনি টোকেন হোল্ডারদের পুরস্কৃত করবে। তো এই নিউজের ভিত্তি করে এখানে ইউনিসফ টোকেনটা কিন্তু খুব মানে পাম্প করতেছে। পাশাপাশি যদি আপনারা 1 ইঞ্চ কয়েন দেখেন, এখন অনেকে বলবেন যে দাদা আমরা এখন কি এখানে বাই করব, তো তাহলে আমি বলবো যে দেখুন সব কয়েনের দিন আসবে। এই মুহূর্তে যে আপনি ভাবতেছেন যে ইউনিসফের মধ্যে একটা গুড নিউজ এসেছে তো ইউনিসফ কয়েনটা পাম্প করতেছে তো আমি এখন বাই করব, তাহলে আমি বলবো এই মুহূর্তে ইউনিসফটা বাই না করলেই ভালো। যে কয়েনটা এখানে 70-75% পাম্প করে নিয়েছে সেই এই আগুন লাগা কয়েনের মধ্যে না গেলেই ভালো। যে কোনো একটি বল যদি উপর থেকে নিচে ফেলেন আপনি তাহলে এটা ড্যাং দিবে, উপরে উঠবে আবার নিচে নামবে, একটু একটু করে নামবে। তো যেহেতু এটা অলরেডি একটা ড্যাং দিয়ে অনেক বেশি উপরে চলে গেছে তাহলে এখানে একটু সুযোগ দিন, মার্কেটে এই কয়েনটা নিচে আসবে তারপরে নয়তো আপনারা বাই করবেন। তো এই মুহূর্তে বাই করবেন না, ঠিক আছে না। পাশাপাশি আমার একটা ফেভারিট কয়েন 1 ইঞ্চ, আমিও বেশ কিছুদিন ধরে এখানে লাগাতার হোল্ড করে আসছি। তো এই কয়েনটাও কিন্তু পাম্প করেছে। পাশাপাশি সুশি এই কয়েনটা পাম্প করতেছে, চটি এই সমস্ত পাম্প করতেছে। তো মূল কথা হলো যে আপনাদের এই কয়েনগুলো কিন্তু হোল্ড করে রাখতে হবে যেগুলোতে আপনাদের কয়েনগুলোরও কিন্তু দিন আসবে। তার পাশাপাশি একটা নিউজ চলতেছে মার্কেটের মধ্যে যেটা আমি আপনাদের বলবো। এই যে দেখতে পারবেন ডোনাল্ড ট্রাম্প, আমি সকালবেলা নিউজও কভার কিছু করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এখানে বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেট নিয়ে এখন পজিটিভে কথা বলতেছেন। কারণ কি? কারণ হচ্ছে উনি ইউএসের আবার গভর্নমেন্টে উনি বসতে চলেছেন বা উনি ইউএসের প্রেসিডেন্ট হিসাবে বুট আসতে চলেছে নভেম্বরের দিকে। তো উনি কিন্তু বিটকয়েন ক্রিপ্টো মার্কেট নিয়ে এখন পজিটিভ মন্তব্য দিতেছেন। 2021 সালে যখন মার্কেট হাই ভলিউমে ছিল, যখন মার্কেট আমরা নিজে তখন আমরা চ্যানেলে ভিডিও বানিয়েছিলাম, তখন উনি কি বলেছিলেন, মার্কেটটাকে উনিও অনেক ক্র্যাশ করিয়েছিলেন। তখন বলেছিলেন উনি যে বিটকয়েন প্রতারণা, বিটকয়েন স্ক্যাম, এটি একটি হাওয়াবাজি, এইরকম উনি মন্তব্য করেছিলেন 2021-এ। কিন্তু এখন দেখা যাইতেছে যে উনি পজিটিভ বলতেছেন বিটকয়েন নিয়ে, যে মানুষ হোল্ড করতেছে বা এখানে উনি যদি সরকারে আসেন তাহলে উনি মানে পজিটিভে কথা বলতেছেন আর কি। তো এই নিউজটা মার্কেটের মধ্যে বা ইউএসের যে স্পোর্ট বিটকয়েন ইটিএফ হোল্ডাররা বা স্টক মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করে তাদের তরফ থেকে কিছু ভোট পাওয়ার সংখ্যা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। তো এই আপনারা জানেন রাজনীতি মুদ্রা অনেক বেশি কাজ করে, আর উনি একটু পজিটিভ ভোট পাওয়ার জন্য এখন কিন্তু ভালো ভালো মিঠা কথা বলতেছেন। তো আমাদের জন্য, মার্কেটের জন্য খুবই ভালো উনি যেহেতু পজিটিভ কথা বলতেছেন। তবে এখানে সিবিডিসিকে উনি টোটালি কিন্তু ইগনোর করেন, কারণ হইছে এখানে ডলারকে উনি বেশি প্রায়োরিটি দিতেছেন, কিন্তু সিবিডিসি বা ডিজিটাল মার্কেটকে উনি তেমন একটা আগের 2021-22 আমরা দেখেছি উনি বেশি দিতেন না। তবে এখন মার্কেটের জন্য উনি কিন্তু পজিটিভ বলতেছেন। তো বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই ভালো এই সমস্ত স্টেটমেন্ট যদি মার্কেটের মধ্যে আসে। তো এটা একটা স্টেটমেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে খুবই ভালো, উনি শেয়ার করেছেন। পাশাপাশি যদি আমরা বিটকয়েনে দেখতে পারবেন লাগাতার আমি বিভিন্ন চার্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আপনাদের বলেছি যে আমরা এখন সেকেন্ড ফেজের মধ্যে রয়েছি বিটকয়েনের মধ্যে। এই ক্যান্ডেলটাও যদি আপনারা দেখেন, এই চার্টটা আমি কতবার আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা এখন একটা সেকেন্ড ফেজের মধ্যে রয়েছি। এই চার্টটা দেখুন বুলিশ এলিগেটর। বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে এই মুহূর্তে পাম্প করার পেছনে যে কারণগুলো রয়েছে সবাই জানি আমরা। বিটকয়েন ইটিএফ মার্কেটের মধ্যে এসেছে এবং ইটিএফের মধ্যে 3 লাখ বিটকয়েন, 9টি স্পোর্ট বিটকয়েন ইটিএফ তারা কিন্তু স্টক মার্কেটের মধ্যে কিনে ফেলেছে 3 লাখ বিটকয়েন, বুঝতে পেরেছেন 3 লাখ। মাইক্রোসেলার 190,000 বিটকয়েন বাই করার জন্য 5 বছর সময় লেগেছে। আর এখানে স্পোর্ট বিটকয়েন এসেছে মাত্র 45 দিন হয়েছে মার্কেটের মধ্যে, তারা 3 লাখ বিটকয়েন বাই করে নিয়েছে। আমরা জানি যে জিবিটিসি গ্রেস্কেলের মধ্যে
বিটকয়েন 6 লাখ বিটকয়েন তারা হোল্ড করতো। এখন যদি আমরা দেখি এখান থেকে 1.5 লাখের মতো বিটকয়েন আউটফ্লো হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। আমরা অ্যাসেট ম্যানেজমেন্ট সবথেকে বেশি জিবিটিসির মধ্যে আমরা মানি। ডেলি আমরা কোনো না কোনোভাবে দেখি যে জিবিটিসি থেকে বিটকয়েন বেরিয়ে মানুষ এখানে সেল করতেছে, কিন্তু অল এভারেজ যদি ঘুরিয়ে কানের মধ্যে যা আপনি যদি বাই হাত দিয়ে ধরেন তাও ঘুরিয়ে ধরবেন, ডাইন হাত দিয়ে ধরলে ঘুরিয়ে ধরবেন। তো টোটাল কথা হলো যে জিবিটিসি বা গ্রেস্কেল থেকে বিটকয়েন পাচার হইতেছে, কিন্তু এখানে 9টি স্পোর্ট বিটকয়েন ইটিএফ যে তারা বসে আছে কেনার জন্য, তো তারা তো লাগাতার বাইক কিনতেছে। তো এখানে মাল কোথায় যেতেছে, আসছে কিনে ফেলতেছে। তো মানুষ এখানে বিটকয়েন তো 21 মিলিয়নই আছে, তার থেকে তো আর বেশি ফায়দা করা যাবে না বা তৈরি করা যাবে না। তো এইটা কি হবে, ডেফিনেটলি ডিমান্ড বাড়বে, আপনার চাহিদা বাড়বে। আপনার 10 কেজি আলু আছে, 20 জন মানুষ গিয়ে বলবো আমাকে আলু দেন, আলু দেন, আলু দেন। তখন আপনি কি করবেন, একটা আলুর কেজি যদি আপনি 10 টাকা বিক্রি করতেন, সেই আলুর বিক্রির দাম বাড়িয়ে দেবেন 30 টাকা। চায়ে 20 জন মানুষের না নিতে পারে, যাতে 10 জন মানুষের নিতে পারে, যার টাকা বেশি সেই নিতে পারবে। তো বিটকয়েনের সেম সিনারিও, এখানে যত বেশি ডিমান্ড বাড়বে, যত বেশি চাহিদা বাড়বে, বিটকয়েনের প্রাইসটা বৃদ্ধি পাবে, কিন্তু কম কেনার চাহিদাটা যে কেনার ক্ষমতা রয়েছে সেই কিনতে পারবে। তো আমরা সেকেন্ড ফেজের মধ্যে বিটকয়েনে আছি 2024-এ। বিটকয়েনের হালভিং আছে এপ্রিলে। আমরা এখন যে সিনারিও রয়েছি, আমরা ফিবোনাচি রেট্রেসমেন্টের 61.80-র মধ্যে আছি এবং এটাও ব্রেক করে নিয়েছে। আমরা নেক্সট বিটকয়েন হয়তো বা হালভিংয়ের পরে আমরা 2024-এর মধ্যে বিটকয়েন আমরা $1 লাখ দেখে নিতে পারি। একটা ইন্টারেস্টিং ফটো আমি আপনাদের দেখাই। 2021-22-এর দিকে এলন মাস্ক এই ফটোটা শেয়ার করেছিলেন, যেখানে বিটকয়েন রয়েছিল $69,000 এবং ইথেরিয়াম কম ছিল। বাট এই ফটোটা আজকে একজন টুইটারের মধ্যে একজন মানুষ শেয়ার করেছে, আমি দেখেছি। আমি কিন্তু খুবই অ্যাট্রাকটিভ হয়েছি এই ফটোটা দেখে। এলন মাস্ক সেম এইরকম একটা ফটো শেয়ার করেছিলেন, যেখানে আমরা বিটকয়েন $40-45 হাজার থেকে $69,000 বিটকয়েনকে দেখেছিলাম। এই ফটোটা দেখে আমি আবার একটু চিন্তায় পড়লাম এবং আমি এটা দেখার পর আমার খুবই ভালো লেগেছে। এখন দেখাইতেছে যে তারা টিভির মধ্যে ঘুমিয়ে দেখতেছে যে বিটকয়েন 1,20,000 এবং ইথেরিয়াম $12,000 যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে এবারের বুল রানে। তো আমি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের টার্গেট 2024 এবং 25 বছরে আমরা বিটকয়েনকে আমরা $1 লাখ দেখব, সেটা পসিবল। দেখতে পারবেন ইথেরিয়াম 9টি স্পোর্ট বিটকয়েন টোটালি 2,92,000 বিটকয়েন, আমি যেটা বললাম 3 লাখ বাই করে নিয়েছে। সকালে এই নিউজটা এই চার্টটা আমি শেয়ার করেছি যে আমরা অল কয়েনের মধ্যে ফেস দেখতে পারবেন। এখন আমরা একটা ব্রেক আউট কনসলিডেশনের মধ্যে আছি এবং ব্রেক আউট হওয়ার জন্য আমরা কিন্তু তৈরি হচ্ছি। বর্তমানে যদি অল কয়েনের মার্কেট ক্যাপিটাল যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবেন এখানে অনেক কিন্তু নিচে রয়েছি। এই যে দেখতে পারবেন এখানে আমরা অনেক কিন্তু নিচে রয়েছি। আমরা টোটালি মাত্র এখন 88, এই যে দেখতে পারবেন $88 বিলিয়ন মধ্যে রয়েছি। আমরা যদি এটা $1 ট্রিলিয়ন মধ্যে চলে যাই, তাহলে আমরা যদি $1 ট্রিলিয়ন বা $2 ট্রিলিয়নের মধ্যে যদি চলে যাই, আমরা ইথেরিয়ামকে দেখব এখন বর্তমানে $3,000 চলতেছে, $5,000 দেখব। পাশাপাশি এখানে সোল কয়েন আমরা দেখব $200, $300, $400। তার পাশাপাশি আমরা অন্যান্য কয়েনগুলো দেখব। তো এটু পসিবল। এখন শুধুমাত্র এই যে দেখতে পারবেন অল কয়েনের একটা এই যে দেখতে পারবেন শুধুমাত্র ব্রেক আউট হচ্ছে ধীরে ধীরে এখানে মার্কেটের মধ্যে। আর আপনার যদি ফিয়ার অ্যান্ড গ্রিড দেখেন মার্কেটের, এগুলো কিন্তু গ্রিডে রয়েছে, মানুষ লালচের মধ্যে রয়েছে। এই চার্টগুলো দেখার চেষ্টা করুন, এই চার্টগুলো বসানোর চেষ্টা করুন, এগুলো দেখার শেখার চেষ্টা করুন। এই চার্টগুলো মিথ্যা কথা বলে না। আমি যতগুলো চার্ট আপনাদের সাথে শেয়ার করেছি, আমি এখানে যে শেয়ার করেছি, এগুলো কিন্তু ফেক নয়, এগুলো মার্কেটে আসলে এগুলো হচ্ছে, তার জন্য আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। ওকে, তো দেখুন কোনো সময়ে বিটকয়েন লাগাতার পাম্প করবে না, বিটকয়েনের মধ্যে একটু শ্বাস নিতে লাগবে বিটকয়েনেরও। কারণ হয়েছে এখানে একলা কিন্তু রাজা একলা বের হয়ে কোনোখানে যেতে পারবে না, রাজার সঙ্গে প্রজারা থাকতেই হবে। রাজা যদি চলে, প্রজারা পেছনে পেছনে চলবে। বিটকয়েন একলা যদি এখানে $1 লাখ ছুঁয়ে নেয় বা $1 লাখ যদি বিটকয়েন একলাই চলে যায় এখানে, তাহলে তার প্রজা কখন যাবে সঙ্গে? তো এই মুহূর্তে রাজা কিন্তু বাড়তেছে, রাজা বেড়ে একটা স্থানের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে প্রজারাও কিন্তু টুক করতেছে। ঠিক আছে, টুকটুক মানে পাম্প করতেছে কয়েনগুলো। তো আপনি দেখেন ডিসেন্ট্রালাইজ কয়েনগুলো এখন একটা নিউজের উপরে কাজ করে ভিত্তি করে পাম্প করতেছে। আপনি হয়তো ডট কয়েনের মধ্যে পড়ে আছেন, ম্যাটিক্স কয়েনের মধ্যে পড়ে আছেন, এডা কয়েনের মধ্যে পড়ে আছেন, এখন বলতেছেন যে আমার কয়েনটা কেন পাম্প হচ্ছে না। তো ভাই একটু ধৈর্য ধরুন, একটু সময় ধরুন, নয়তো আপনি এখানে সার্ভাইভ করতে পারবেন না। আজকে এই কয়েনগুলো পাম্প করতেছে, কালকে আপনার কয়েনও পাম্প করবে। তবে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, বাট মার্কেটের মধ্যে কি চলতেছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। ঠিক আছে, এই কথার উপরে যদি আপনাদের কথাগুলো ভালো লাগে, একটা লাইক অবশ্যই যাইতে করে যাইবেন। পাশাপাশি আমি বলবো যে দেখেন এখানে একটু বোঝার চেষ্টা আছে, আপনার এত টাকা ইনভেস্টমেন্ট করেন এই মার্কেটের মধ্যে যাতে আপনার ঘুম নষ্ট না হয় এবং আপনার যাতে শারীরিক কোনো অসুবিধা না হয়। এই ক্রিপ্টো মার্কেটে আমাদের এত দিন সময় দিয়েছে, আর কিছুদিন সময় দেওয়ার দরকার এই মার্কেটের মধ্যে। আপনার কয়েনও কিন্তু পাম্প হওয়ার জন্য তৈরি হচ্ছে, আপনি ভালো একটা প্রফিট পাবেন। এখানে আরও কিছুদিন সময় এখানে দেন, ডেফিনেটলি আপনার কয়েনটা পাম্প করবে। ঠিক আছে,
তো এই ছিল আজকের ভিডিওটা বন্ধুরা। ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।